আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে ফুলকপি চাষ নিয়ে কথা বলবো, বা ফুলকপি কীভাবে পরিচর্যা করতে হয়, কীভাবে বীজতলা তৈরি করেছেন সেই বিষয় নিয়ে ফিরোজ ভাইয়ের কাছে জানবো আজকে। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। তো এই বীজতলাটা কিভাবে তৈরি করছো? এটা প্রথম গোবর টোবা ই করে হেরা পরে ওটা গোবর সার দিছি, পরে টিএসপি দিছি, পটাশ দিছি, পরে সব কিছু দিয়ে টিয়া হেরা মিক্স কইরা মিক্স কইরা পরে এটা সুন্দর করে এবার মাটি মুড়ি মরায়া পরিষ্কার কইরা তুলতুলা কইরা পরে বীজ একটা করে বিচি লাগাইছি। একটা করে বীজ লাগানো হয়েছে? একটা করে বিচি লাইন দিয়ে লাগাইছি। এবার বুনলে একখান জমে যা হ্যাঁ, একটা একটা করে লাগায়া পরে ই করছি। পরে দিয়ে এবারে উড়ে দেয়া ঘর তুললা যে পোকামাকড় আক্রমণ না করতে পারে। পরে এবার ফসলার বিষ স্প্রে করে দিয়েছেন। যদি ফসলা না স্প্রে করে। এই চারার বয়স কতদিন? বিচির বয়স কতদিন? আজকে 10-11 দিন হবে। কতদিন বয়সে জমিতে লাগানো যায়? 30 সময় লাগানো। 25 থেকে 30 দিনের ভিতরে জমিতে লাগাইতে হবে। জমিটা লাগানো। এখন যে অবস্থাটা আছে, এখন করণীয় কি? বীজতলায় থাকলে আর কিছু করতে হবে না? এখন তার কিছু করার নেই। এখন যে যাতে পোহা টোয়া না ধরে সেটা দেখতে হবে, বা পশলা যাতে না ধরে সেই ট্রিটমেন্ট নিতে হবে। খালি আমি মেশিন দিয়ে স্প্রে করে দেব। মেশিন করে কি স্প্রেটা কিভাবে উপরে দিয়ে দিতে হবে, যে নিচে যাতে না দেওয়া হয় না, যেহেতু ছোটো সেই কারণে কিন্তু উপরে দিতে হবে। তো অনেকে জানলেন যে আসলে এটা হচ্ছে প্রথম পরিচর্যা। ফুলকপি চাষাবাদের হলো প্রথম পরিচর্যা। মাঠ পর্যায়ে কিন্তু আরও পরিচর্যা আছে, বীজতলাতে এটা পরিচর্যা হলো প্রথম। আপনারা যারা ফুলকপি চাষ করতে চাচ্ছেন আর কি, যেহেতু ফুলকপির নিয়মটা হচ্ছে আপনার বীজতলাতে বীজ সংগ্রহ করবেন যেভাবে বলছে, তো 25 থেকে 30 দিনের ভিতরে কিন্তু আপনার জমিতে প্রয়োগ করতে হবে। আসলে তিনি আসেন, প্রতিদিন দেখভাল করেন, দেখার কি অবস্থায় আছে। তো এখন পর্যন্ত তার পশলা বিষ এখন পর্যন্ত দিছ? একবার? কয়বার দেওয়া হয়েছে? একবার দেওয়া হয়েছে পশলা বীজ, যাতে করে পশলাটা না ধরে। অগ্রিম আর কি তিনি ট্রিটমেন্টটা নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বীজ কতটি হবে আছে? 1500-এর মতো চারা আছে। 10 গ্রামের মতো বেশি, এখানে 1500-এর মতো বেশি হবে আর কি। তো এই যে এই প্লটটাতে কিন্তু তিনি তুলে ফেলবে। তুলে যাওয়ার পরে কিন্তু এখানে তিনি লাগাবে। তো কিছু চারা কিন্তু এদিক সেদিক হতে পারে, সে কারণে কিন্তু তিনি 1500-এর মতো তিনি বীজ 10 গ্রামের মতো করেছেন, যাতে করে 1000-1200-এর মতো লাগাবেন। অতিরিক্ত যেটা আছে সেটা যদি নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু সেটা রিকভারি করার জন্য বা সেফটির জন্য কিন্তু কিছু চারা এক্সট্রা লাগিয়েছে। তো এই হচ্ছে আপনার ফুলকপি পরিচর্যার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পর্যবেক্ষণ করে আপনারা কিন্তু প্রতি স্টেপ বাই স্টেপ আপনাদের দেব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।